আমারে বলছে আমি আজকে আসবো, কালকে কালকে আসবো, ব্যাগ গুছাই রাখছি, আসো তুমি। আর কথা কই না। পরে বোরাইতে ফোন দিছি আরে ওই ফাহিমে ধরছে। ফাহিম খাইছো নি বোরাইতে? খাইছি। কাঁদি যায় গো, কাঁদি যায়। প্রেশার কম, আজকে রোজা রাখবো না, একটা ডিম আর স্যালাইন খাওয়াই শুয়াই রাখছি, আমি ঢাকা যাই, আইয়া তো বাড়ি যাম। এই আর কথা বলছে, কাদিজা বলে না। আমার 2-3 দিন আগে বলছে একটু ঝামেলা হয়েছে ভাইমের সাথে। আমি বলছি ঠিক আছে, ঝামেলা এটি কিছু না, এরম হয়, এরম হয়। তো আম্মু দোয়া করে না আমার জন্য, এটাই বলছে। আমার মেয়ের যে মাঝে তার এমনি মার, আমার মেয়ের যে মাঝে তার বিচারো। ও আল্লাহ, ও আমার কালা পাখিটা কই গো, আমার মেয়ের যেভাবে মারছে তার এমনি মার, তারে ধরে এমনি মারু। অপুষ্টি জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটি সমস্যা। মূলত উনি ক্যাম্পাসেই থাকে, যার সাথে বিয়ে হয়েছে ওই বাসার মধ্যে মাঝে মাঝে হ্যাঁ আসে ঢাকা কলেজ থেকে। গতকালকে রাত্রে মানে 15 তারিখ আগের যে রজনী, সেই রাত্রে সে স্বামী সহ তারা ওই বাসাতে সেহারি খাইছে। কিন্তু সেহারির সময় আমার আফা ফোন দিছে আমার বাগনিরে, শারমিন রে, কিন্তু শারমিন ফোনে কথা বলে না। সবসময় এমন ভাবে অনেক সময় ঘুমে থাকে, স্বামী কথা বলে যে শারমিন আছে উঠবে, তো এইভাবে স্বাভাবিকভাবে ধরে নিছে। 14 তারিখ দুপুরে কথা হয়েছে শারমিনের সাথে। সে যেহেতু পড়াশোনা করে, যার কারণে 2-3 দিন মানে এই 24 ঘন্টা অথবা 18 ঘন্টা বা ঘুমে থাকে, যেন ডিস্টার্ব করে না। এই ধারাবাহিকতাই মূলত 14 তারিখ কথা হওয়ার পরে 14 তারিখ যে সেহারির সময় ফোন দিছে। ফোনের সময় আর বাগ্নির সাথে কথা হয় না। ফোন দেয় 15 তারিখ বাড়িতে আসবে যাইয়া, এখন ফোন দেয় সকালবেলা, আর ফোন ধরতেছে না, ধরতে তো দুপুর হয়ে গেছে। তারপরে স্বামীরে ফোন দিছে, বলছে আম্মু আমি তো বাড্ডা আসছি মোবাইল কিনতে, শারমিন রে বাসায় রেখে আসছি, তার ফেসার লো। এটা আমার বোনের কাছে হ্যাঁ ডাইরেক্ট ফোনে বলছে, ফেসার লো, আমি যাচ্ছি। ধরে আমিও মেসেজ দিছি, শারমিন ফোন ধরে না, কয় দেখো কি হয়েছে। তখন ওই স্বামী নাকি বাসাত গেছে, যায় নাকি আমার বাগ্নির লাশ পাইছে। এটা হলো স্বামীর বর্ণনা, কিন্তু আসল বর্ণনা এটা পুলিশ এবং আমি বিশেষভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সকল প্রশাসনিক দায়িত্ব লোক আছেন তাদের কাছে অনুরোধ, এটার মধ্যে স্পষ্টভাবে তার স্বামীর সম্পৃক্ততা আমরা দেখতে পাইতেছি। আমার বাগ্নি সেখানে পড়তে গেছে, এত মানুষের লোক পরিচয় নাই, এমন শত্রু কেউ হয় না যে আমার বাগ্নির মাথার মধ্যে আঘাত করে মেরে ফেলবে বাসায়। একটা ল্যাপটপ আর একটা মোবাইলের লেগে কেউ একজন মানুষ সেই জামানায় মারে না ভাই। অতএব আপনাদের মাধ্যমে সারা বিশ্বের মানুষের কাছে বলতে চাই, বিশেষভাবে বাংলাদেশের প্রশাসনের কাছে বলতে চাই, আমার বাগ্নির সঠিক বিচারটা যেন হয়। আমার দুলাভাইয়ের 2টা মেয়ে, একটা মেয়ে শেষ, তারা অনেক কষ্টে পড়াশোনা করাইছে। আপনাদের কাছে অনুরোধ, সঠিকভাবে যেন বিচারটা হয়। তার একটু আগে দিয়ে বলতে যে কাকা ওকে মার্ডার করা হয়েছে, আপনি আসেন। পরে আমি গিয়ে দেখি আমার বাতিজির রক্তাক্ত লাশ একদম মেডিকেলে পড়ে আছে, মেডিকেলে রাশে মর্গে পড়ে আছে। তারপরে পুলিশ আসছে, লাশ নিয়ে ইয়ে করছে, তদন্ত করছে, মামলা হয়েছে। কিন্তু ও বলতেছে ও জানে না, কিন্তু ও হচ্ছে জানে ওর ঘরের দরজা বন্ধ ছিল, তো ও ছাড়া কেউ জানে দরজা খোলার কথা না, ওর কাছে ওর চাবি। তো আমি চাই ও যদি হত্যা করে থাকে ওর বিচার হোক, আর যদি ওর না হয় তাহলে আমার দাবি নাই। কিন্তু যেই হত্যা করছে প্রকৃত হত্যাকারী বিচার হোক, তদন্ত করে প্রকৃত হত্যাকারীকে বিচারে আনা হোক, এবং ফাঁসি দিয়ে আমার বাতিজির আত্মার আমি আর কিছু বলতে পারবো না। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ক্ষোভ প্রকাশ করছি। দ্রুততম সময়ের ভিতরে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা এই হত্যাকারীদের ফাঁসির দাবি চাচ্ছি এলাকাবাসী, তাদেরকে ফাঁসি দেওয়া হোক, এইটা এলাকাবাসীর চাহিদা। ধন্যবাদ।